আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ বিষয় কোরআন মাজিদ ও তাজবিদ, শ্রেণী হচ্ছে ষষ্ঠ শ্রেণী। তো ষষ্ঠ শ্রেণী তোমাদের কোরআন বিষয়ের যে প্রশ্নটা একসাথে তোমাদের সমাধানটা দিয়ে দিতেছি। আশা করি এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে। ঠিক আছে? তো এখানে তোমাদের শুরুতেই এমসিকিউ দিতে হবে ২০টি। তো এখানে দেখো এমসিকিউ আনসারগুলো তোমাদেরকে দিয়ে দিব যাতে করে তোমরা সহজেই পারো, তোমাদের কষ্ট করে বের করতে না হয়। আচ্ছা, এখানে তোমাদের কোরআন মাজিদ ও তাজবিদ লেখার জন্য তুমি সময় পাবা 3 ঘন্টা। এর মধ্যে হচ্ছে এমসিকিউ লিখতে হবে। তো শুরুতে দেখো 1 নাম্বার যে এমসিকিউটা দেওয়া আছে আমাদের। তো এখানে বলছে কোরআন মাজিদ নাজিল হয় কত বছর ধরে। উত্তরটা হচ্ছে খ নাম্বার হবে 23 বছর। উত্তরটা কী হবে? খ নাম্বার 23 বছর। এটা আমরা সবাই জানি মোটামুটি। আচ্ছা, 2 নাম্বার প্রশ্নটা আমাদেরকে বলছে পবিত্র কোরআনের সূরার সংখ্যা কত। 114টি। গ নাম্বারটা হবে 114টি। ঠিক আছে? তো তোমাদের এখানে কিন্তু একটি বিষয়, সেটা হচ্ছে যে আহ, তোমাদের পরীক্ষার অর্থাৎ শুরু হবে এবং অনেকের হচ্ছে 25 তারিখ থেকে শুরু হবে। তো তোমাদের আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা আহ, যদি না রাখো দেখা যাচ্ছে যে আমি যদি তোমাদের নতুন ভিডিও দিই ওটা কিন্তু পাবা না। ঠিক আছে? অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা, এখানে দেখো সূরা কারিয়া কোথায় অবতীর্ণ হয়। মক্কায়। কোথায় অবতীর্ণ হয়? মক্কায় অবতীর্ণ হয় সূরা কারিয়া। আচ্ছা, 3 নাম্বারটা গেল। এরপর দেখো 4 নাম্বার প্রশ্ন আমাদেরকে এখানে বলছে। 4 নাম্বারটা যে কোন বাবরের মাজদার, অর্থাৎ ইমান যে ইটা আছে, তো এটা কোন বাবরের মাজদার। এটা হচ্ছে এফ আলন। কী হবে? এফ আলন। গ নাম্বারটা কেমতে সুপারিশ করবেন কারা। আলেমগণ। ঠিক আছে? এখানে দেখো ব্যবসায়ীগণ আছে, ধনীগণ আছে, আলেমগণ আছে, জিন জাতি। তো ব্যবসায়ীগণ করতে পারবো না, ধনীগণ করতে পারবো না, জিন জাতি করতে পারবো না, করতে পারবে শুধু আলেমগণ। ঠিক আছে? গ নাম্বারটা। আচ্ছা, প্রথম নবীকে এটা আমরা সবাই পারি। হযরত আদম আলাইসাল্লাম। হযরত আদম আলাইসাল্লাম। ক নাম্বারটা হবে। আচ্ছা, এরপরে তুমি হচ্ছে দেখো 7 নম্বর প্রশ্নটা। সেটা হচ্ছে এখানে আমাদেরকে বলছে যে আল কোরআন কতজন নবীর নাম উল্লেখ রয়েছে। 25 জন। গ নাম্বার কী হবে? 25 জন। 8 নাম্বারটা দেখো, এখানে বলছে পরকালকে আরবিতে কী বলা হয়। আখিরাত বলা হয়। এটাও গ নাম্বারটা হবে। আখিরাত বলা হয়। আচ্ছা, এখানে বলছে হামিমুন শব্দের অর্থ কী। হামিমুন শব্দের অর্থ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু। যে ক নাম্বারটা হবে। আর 9 নাম্বার এখানে আমাদের বলছে সালাম দেওয়ার বিধান কি। সালাম দেওয়ার বিধান হচ্ছে সন্নত। গ নাম্বারটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি হচ্ছে বাকি অংশগুলো দেখো। এরপরে আমাদের রয়েছে 11 নাম্বারটা। তো সালাম দিলে কতটি রহমত পাওয়া যায়। এখানে হচ্ছে 90টি। গ নাম্বারটা হবে। আচ্ছা, এরপর দেখো তাওয়াক্কুল শব্দের অর্থ কী। তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে নির্ভরশীলতা। নির্ভরশীলতা। তাওয়াক্কুল শব্দের অর্থ কী হবে? নির্ভরশীলতা। আচ্ছা, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। এই উক্তিটি কার? এই উক্তিটি কার হবে? আল্লাহ তাআলার। উক্তিটি কার হবে? আল্লাহ তাআলার। আচ্ছা, এরপর দেখো আল কোরআন আল কোরআনুল কারিমে সততার কয়টি পুরস্কারের কথা বলা হয়েছে। খ নাম্বার দেখো 2টি। কী হবে? 2টি। আল কোরআনুল কারিমের সততার পুরস্কার কথা বলা হয়েছে কয়টি? 2টি। উত্তরটা কী হবে? 2টি। আচ্ছা, সিদ্দিকুন সিদ্দিকুন শব্দের অর্থ কী। সিদ্দিকুন শব্দের অর্থ হচ্ছে তোমাদের এখানে সত্যবাদিতা। কী হবে? সত্যবাদিতা। ক নাম্বারটা হবে। তাজিদুন তাজিদুন 16 নাম্বারটা কথা। তাজিদুন শব্দ অর্থ কী? সুন্দর করা। সুন্দর করা। খ নাম্বারটা হবে। তাজবিদ অনুযায়ী যদি কোরআন কারিম পাঠ করা হয় এটা কি। এটা হচ্ছে ফরজ। ফারজুন। ঠিক আছে? ক নাম্বারটা হবে। আচ্ছা, কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয় কোন হরফ। আইন। ঠিক আছে? আইন হবে খ নাম্বারটা। আইন কিন্তু কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয়। মাকরাস মোট কয়টি। মাকরাস হচ্ছে 17টি। ক নাম্বারটা। আচ্ছা, এরপর দেখো ঈদগামের হরফ কয়টি। ঈদগামের হরফ হচ্ছে 6টি। এই যে গ নাম্বারটা হবে। তো আমাদের এমসিকিউগুলো দেখলাম। এখন আমরা হচ্ছে তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো। আচ্ছা, 2 নংয়ে তোমাদেরকে যেটি দিতে হবে সেটা হচ্ছে আয়াতের অনুবাদ লিখতে হবে। ঠিক আছে? তো আয়াতের অনুবাদটা আসবে হচ্ছে তোমাদের 5টি, সেখান থেকে 3টি আয়াতের অনুবাদ লিখতে হবে। তো প্রথম যে আয়াতটা দেখতে পাচ্ছ, রাব্বানা ও আবাস অবাহ আস। ঠিক আছে? যে আয়াতটা আছে এই আয়াতটা তুমি পড়বা এবং পড়ার পর এখান থেকে তুমি অনুবাদটা শিখবা। ঠিক আছে? তো ক নাম্বার এটা দিতে পারো। এটা খুবই সহজ। এবং শাহিদাল্লাহ খ নাম্বারে আছে। এই আয়াতটাও শিখতে পারো। আয়াত শিখতে বলতে হচ্ছে তোমাকে শুধু বাংলা অনুবাদটা লিখতে হবে। এটা আরবিতে দেওয়াই আছে, তোমাকে বাংলা অনুবাদ লিখতে হবে।
তো তোমাকে 3টা দিতে হবে বাংলা অনুবাদ, ক খ গ ও ম 5টি থেকে। তো 3টা উত্তর দিতে পারলে হচ্ছে তুমি 15 নাম্বার পাবা যদি ভুল না করে থাকো। আচ্ছা, তারপরে গ নাম্বারটা দেখো, এখানে আমানুর রাসুলু যে আয়াতটা আছে সেটা দেওয়া আছে। তো এটা বাংলা অনুবাদ লিখবা। এবং তারপর হচ্ছে আমাদের গ নাম্বার আছে ওয়াইজা, ঠিক আছে, হুইতুম, ঠিক আছে, হুইতুম যেটা দেওয়া আছে এই আয়াতের হচ্ছে বাংলা অনুবাদটা শিখবা। এবং কালাল কালাল লায়ু, ঠিক আছে, যেটা দেওয়া আছে আয়াতটা শিখবে আমার নাম্বারে, আয়াতের অনুবাদটা শিখবে ভালোভাবে বাংলা অনুবাদটা। আচ্ছা, এরপরে তোমাদের দেখো 3 নঙে যেটি করতে হবে, 3 নঙে তোমাদের এখানে অর্থাৎ এখানে তোমাদের প্রশ্নগুলোর আনসার করতে হবে। এখানেও 5টি প্রশ্ন করা হবে তোমাদের, এখানেও 3 5 15, ঠিক আছে, 5টি প্রশ্ন থেকে তোমাকে 3টা আনসার করতে হবে। তো এখানে দেখো ক নম্বর আমাদেরকে বলছে কোরআন মাজিদের পরিচয় দাও, কোরআন মাজিদের পরিচয় দাও, ঠিক আছে, কোরআন মাজিদের পরিচয় দাও। তো এটা দিতে পারো। অথবা হচ্ছে আল ইমানু এর মৌলিক শাখা কয়টি কী কী, আল ইমানু এর মৌলিক শাখা কয়টি ও কী কী। তো তুমি হচ্ছে এটা দিতে পারো। এবং তারপরে গ নাম্বারটা দেখো। আচ্ছা, তারপর দেখো আল ইমানুর মৌলিক শাখা কয়টি ও কী কী, এটা দিবা। এবং হাসর কি এবং হাসরের ময়দানের চিত্র বর্ণনা করো, এটা দিবা, ঠিক আছে। এরপরে সালাম প্রদানের 5টি আহকাম লেখবা। অথবা হচ্ছে তাওয়াক্কুল বলতে কী বোঝায়, তাওয়াক্কুল কত প্রকার, কী কী বর্ণনা করো। এই 5টি প্রশ্ন থেকে তুমি যে কোনো 3টা দিবা তোমার পছন্দ মতো। তো 3টা আনসার করতে পারলে এখানে 15 নাম্বার। এরপরে তাহাকিক করতে হবে। আমি বারবার তোমাদেরকে তাহাকিক শিখতে বলি, এই জন্যই যে ক্লাস 7 বা হচ্ছে ক্লাস 8 9 10, ঠিক আছে, তাহাকিক কিন্তু থাকে। তো এগুলো কিন্তু আনসার তোমাদেরকে করতে হবে তাহাকিকের। তো এরপরে তাহাকিক রয়েছে আমাদের এখানে 5টি দিতে হবে, 5টি দিতে পারলে হচ্ছে এখানে 10 নাম্বার, প্রত্যেকটার জন্য হচ্ছে 2 নাম্বার করে পাবা। এরপর রয়েছে আমাদের তারকিব রয়েছে, তারকিব হচ্ছে 2টা থাকবে, 2টা থেকে একটা দিতে হবে, 5 নাম্বার। আচ্ছা, এরপরে আমাদের এখানে বাকি প্রশ্নগুলো আমাদের রয়েছে, যেমন 6 নঙ্গে যেমন রয়েছে হরকত সহ সূরা বা আয়াত মুখস্থ লেখো, সূরা আসর বা সূরা ফিল, ঠিক আছে, তোমাকে হরকত সহ এটা কিন্তু মুখস্থ লিখতে হবে জের জবর দিয়ে, এটার জন্য 5 নাম্বার পাবা। এরপর দেখো বড় প্রশ্ন থাকবে আমাদের, বড় প্রশ্ন এখানে তোমাদের প্রশ্নগুলো আনসার করতে হবে, যেমন এলমে তাজবিদ কাকে বলে এবং এলমে তাজবিদ অনুযায়ী কোরআন মাজিদ তেলাওয়াতের হুকুম ও গুরুত্ব বর্ণনা করা, এটা। এবং মাখরাজ কাকে বলে তা কয়টি, কী কী, উদাহরণ সহ লেখো, ঠিক আছে। এরপর রয়েছে আমাদের কি নুন সাকিন ও তানবিন কাকে বলে তা পাঠ করার নিয়ম কয়টি, কী কী, উদাহরণ সহ দাও। আচ্ছা, তাহলে এখানে 3টি থেকে তোমাকে হচ্ছে 2টা প্রশ্ন দিতে হবে, 10 নাম্বার, প্রত্যেকটার জন্য 5 নাম্বার করে। আচ্ছা, নিচে দাগ দেওয়া অংশগুলো তাজবিদের কায়দা চিহ্নিত করো, অর্থাৎ কায়দাগুলো লিখতে হবে। এখানে 5টির জন্য 5 নাম্বার পাবা। আর মৌখিক মানে এখানে 15 নাম্বার রয়েছে, অর্থাৎ দেখে দেখে তেলাওয়াত করা, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ। আর তাজবিদের কায়দা বলা হয় যেগুলা, আর সূরা একটা সূরা মুখস্থ বলা, এই হচ্ছে তোমাদেরই। একটা সূরা মুখস্থ বললে 5 নাম্বার, এবং তাজবিদের কায়দা বলতে পারলে 5 নাম্বার। আর দেখে দেখে যদি সূরা বলতে পারো, অর্থাৎ যে আয়াত দেওয়া থাকতে পারে এবং হচ্ছে তোমাদের ইও দেওয়া থাকতে পারে একটা সূরা, তো এটা দেখে দেখে পাঠ করতে হবে। এর জন্য হচ্ছে তুমি কত নাম্বার পাবা, 5 নাম্বার। তো এই ছিল একটা নমুনা প্রশ্ন, এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।